আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম গাইস। স্ক্রিনে অবশ্যই আপনারা ফটোটি দেখতে পাচ্ছেন। এখন যেই সিজনটা আছে এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। আমাদের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে, আম, জাম, কাঁঠাল, লিচু। আপনারা অনেকেই ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন, তো আপনাদের ফটোগ্রাফির লেভেলটা একটু আপ করার জন্য আপনারা চাইলে এই ধরনের এডিটিং করতে পারেন, বা অনেকেই কিন্তু জানতে চান এই ধরনের এডিট কিভাবে করে মোবাইল ফোন দিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি জানতে পারবেন এই ধরনের এডিট কিভাবে করতে হয়। ভিডিও শুরুর আগে আপনার কাছে একটাই আবেদন, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। অলরাইট গাইস, তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ দেবেন ফটো স্টুডিও। তো এখানে আপনারা ফটো স্টুডিও নামে সার্চ দেবেন। ফটো স্টুডিও সার্চ দেওয়ার পর আপনাদের এরকম একটি অ্যাপ দেখতে পাবেন। তো এই অ্যাপটির লোগোটা আপনারা দেখে রাখুন। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে দেখছেন ওপেন নামে অপশন আছে, তো এটাকে আপনারা ওপেন করবেন। তো ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ নামে একটি অপশন আছে প্রথমেই। তো এই ব্রাউজ নামে অপশনটিকে আপনারা ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে আপনার যেই ফটোটি এডিটিং করবেন তো ওই ফটোতে ক্লিক করবেন। এরকম একটি নর্মাল ফটো এডিটিং করার জন্য এই নর্মাল ফটোটি ক্লিক করবেন। তো এই নর্মাল ফটোটিকে ক্লিক করার পর এখানে গাইস একটু অনেক অপশন দেখতে পাচ্ছেন। তো অনেক অপশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার্স নামে একটি অপশন। তো এই স্টিকার্স নামে অপশনটিকে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ বারে দেখতে পাবেন। তো এই সার্চ বারে সার্চ করবেন SMILE স্মাইল লিখে সার্চ দেওয়ার পর প্রথমে একটি আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টিকার। তো এই স্টিকারটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, এজন্য ডিলিট বাটন দেখাচ্ছে। এই যে এরকম ডাউনলোড বাটন দেখাবে, আপনাদের দেখতে পাচ্ছেন এরকম আপনারা ডাউনলোড বাটন দেখতে পাবেন। আপনারা ওই সব ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা স্টিকারটিকে প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তারপরে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য স্টিকার দেখতে পারবেন। তো এখানে আপনারা যে কোনো একটি স্টিকার দিয়ে দিতে পারেন। তো আমি এই স্টিকারটাকে প্রথমে দিয়ে দিলাম। এই স্টিকারে ক্লিক করার পরে এখানে একটা আমের উপরে আমি এরকম স্টিকারটা সঠিকভাবে দিয়ে দিচ্ছি। তো আমি এই স্টিকারটা এইভাবে এইভাবে দিতে পারেন, রোটেট করতে পারেন এইভাবে। তো আমি এইভাবে একটু রোটেট করে এটাকে বসিয়ে দিলাম। এটাতে বসানোর পরে এখানে আমি আরেকটা স্টিকার অ্যাড করব। তো আরেকটি স্টিকার অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে। তো প্লাস অপশনে ক্লিক করে এখানে আমি আবার দ্বিতীয় নাম্বার স্টিকারটায় ক্লিক করলাম। তো এটিতে ক্লিক করার পরে এখানে আমি এই দ্বিতীয় একটি আম আছে, তো এই আমটিকে আমি দিব। সো আমি এই আমটিতে আমি এই স্টিকারটা ভালোভাবে রোটেট করে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও বসাতে পারেন। তারপরে এখানে আবার প্লাস অপশনে ক্লিক করছি। প্লাস অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আপনার স্টিকার পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। সো এখানে আমি এই স্টিকারটিকে ক্লিক করবেন। এই স্টিকারটিকে ক্লিক করার পর এখানে আমি একটি আমের উপরে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এই আমের উপরে বসিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু অনেক ভালো লাগছে। তো এইভাবে আপনারা করতে পারবেন। তো আমি আর দেখালাম না, আপনারা একটা দেখালেই সম্পূর্ণ পেরে যাবেন ইনশাল্লাহ। তো আপনারা এখানে টিক চিহ্নিতে ক্লিক করবেন। টিক চিহ্নিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে সেভ। তো এই সেভে ক্লিক করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। অবশ্যই আপনারা জেপিজি আকারে সেভ করবেন। তো এইভাবে সেভ করবেন। তো গাইজ, আজকের এডিটিংটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন এরকম নতুন আপডেট পেতে এবং এডিট পেতে।